এভরিওয়ান, আমি তোমাদের দেবাশিস স্যার, তোমার সকলকে স্বাগত জানাই তোমার চ্যানেল তোমাদের ইউনিক একাডেমিতে। দেখো, বেশ কিছুদিন আমার অসুস্থতার কারণে ক্লাস নিতে পারিনি এবং বেশ কিছু সমস্যার জন্য আমি ক্লাস নিতে পারিনি। তো এখন যে ক্লাসটা শুরু করছি এবার কন্টিনিউ ক্লাস হবে। আর হ্যাঁ, বলে রাখা জরুরি, দেখো সামনে রেলের পরীক্ষা আসছে, ঠিক আছে, অনেক বড় একটা ভ্যাকেন্সি থাকবে। অতএব রাজ্য সরকারের আশা ছেড়ে দেওয়াই ভালো। এবার ডাইরেক্ট সরাসরি সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য ট্রাই করো। কারণ রাজ্য সরকার এখন বর্তমান যে পরিস্থিতি চলছে, এখন কী হবে না হবে এখন বলা বড়ই মুশকিল ব্যাপার, ঠিক আছে। আদৌ পরীক্ষার পরে তার রেজাল্ট বেরোবে কিনা সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। তো বেকার যেদিকে সন্দেহ আছে সেদিকে না পড়ে থাকাই ভালো। রেলে একটা অনেক বড় ভ্যাকেন্সি আসতে চলেছে, সেরকমই খবর আছে। তো রেলের জন্য সবাই প্রস্তুত নাও, আশা করছি খুব ভালো রেজাল্ট পাবে। এখনও যেহেতু অনেকটা টাইম আছে, ভালো করে প্রিপারেশন নাও, দেখবে নিশ্চয়ই কোনো ভালো রেজাল্ট পাবে। তো চলো বেশি না কথা বলি, এবার কোশ্চেন দিয়ে চলে যাই। চলে এসে আজকের প্রথম কোশ্চেন দেখো কী বলেছে কি একটি সংখ্যাকে 899 দ্বারা ভাগ করলে 63 অবশিষ্ট থাকে, সংখ্যাটিকে 29 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? তাহলে কী বলেছে ভালো করে শোনো। একটি সংখ্যাকে 899 দ্বারা ভাগ করছি, আমি জানি না সংখ্যাটি কত, 899 দিয়ে ভাগ করছি, ঠিক আছে। 899 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে বলেছে? 63 অবশিষ্ট থাকবে বলেছে, তাই তো। তো দেখো 899 দিয়ে ভাগ করলে 63 অবশিষ্ট থাকছে, ঠিক আছে। তাহলে সংখ্যাটি আমি দেখছি এখানে একটা সংখ্যা আছে, হোয়াটএভার, সে 1 2 3 4 একটা যে কোনো একটা সংখ্যা আছে, কী সংখ্যা আমি জানি না। বলেছে 899 দিয়ে যখনই ভাগ করবো কি 63 63 অবশিষ্ট থাকবে। আচ্ছা একটা কথা বলো, আমি ধরো 899 একবার দিলাম, এক দিলে এখানে কত আসবে? 899, কোনো সমস্যা নেই। তাহলে ওপরে কত আছে এটার সঙ্গে যোগ করো, 9 3 কত, 12 2 হাতে 1, তারপরে কত 9 1 10 আর 6 16 6 হাতে 1, 8 1 কত 9, তাহলে কত বেরোলো সংখ্যাটা? আমি ধরলাম একটা সংখ্যা বেরোলো কত, 962। তাহলে আমি কী করলাম ভালো করে দেখো, 899কে একবার নিলাম, একবার নিলে কত হলো? 899 হলো। অবশিষ্ট কত ছিল? 63। 63 নিচে বসে আছে, 63 সঙ্গে এটা যোগ করলে তবে তো এই সংখ্যাটা পাওয়া যায়। তারপর এটার সঙ্গে এটা যোগ করে দিয়েছি, এই সংখ্যাটা পেয়েছি। বলেছে কি ভালো করে শোনো, বলেছে সংখ্যাটিকে 29 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে। তো সংখ্যাটি কত এখন? 962। 9 6 2 একে কী দিয়ে ভাগ করবো? 29 দিয়ে ভাগ করবো, ঠিক আছে। তাহলে 29কে 3 বার নিয়ে দেখো কত হচ্ছে? 87। তা 3 বার নাও, 87 এলো। 9 2 আবার 3 বার নাও, 87। 7 5 12 কত অবশিষ্ট থাকলো? 5। দেখো 5 উত্তর, তো অবশ্যই 5 উত্তর আছে। তো এটাই হচ্ছে উত্তর। ভেরি একটা ইম্পর্টেন্ট অঙ্ক এটা, ঠিক আছে। চলে নেক্সট কোশ্চেন দিকে। চলে এসে পরের কোশ্চেন দেখো কী বলেছে কি 3 থেকে 200-র মধ্যে 7 দ্বারা বিভাজ্য কতগুলি সংখ্যা রয়েছে? ভালো করে দেখো, 3 থেকে বলেছে 200, এর মধ্যে কতগুলো সংখ্যা রয়েছে যেগুলো 7 দিয়ে বিভাজ্য, ঠিক আছে। আচ্ছা 3-এর আগে 7 দিয়ে বিভাজ্য কী আছে? নেই, বাদ দাও, তাহলে ওটা ছেড়ে দাও। তাহলে 200-র মধ্যে 200-র মধ্যে 7 দিয়ে বিভাজ্য কতগুলো সংখ্যা আছে? কিচ্ছু করতে হবে না, দেখো 200কে 7 দিয়ে ভাগ করো। 7 7 দোকানে 14, 6 0 27 কত? 56। তাহলে কবার গেল? 200-র মধ্যে 7 কতবার গেছে? 28 বার। এই 28 হচ্ছে উত্তর। দেখো ছোটোটা অঙ্ক, কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। চলে নেক্সট কোশ্চেন দিকে। চলে এসে পরের কোশ্চেন দেখো কী বলেছে দুটি সংখ্যা যোগফল 120 এবং তাদের ভাগফল 5 হলে সংখ্যা দুটির বিয়োগফল কত? ঠিক আছে, আমি ধরলাম দুটি সংখ্যা, একটা এক্স একটা ওয়াই, কোনো সমস্যা নেই কারো। চলো বলে সংখ্যা দুটির যোগফল কত বলেছে? 120। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 120, কোনো সমস্যা নেই, ঠিক আছে। বলেছে সংখ্যা দুটির ভাগফল 5, তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু 5, তাহলে এক্স ইকুয়াল টু বলতে পারি 5y, কোনো সমস্যা নেই। এক্স ইকুয়াল টু 5y লিখতে পারি তো, তাহলে 5y এখানে বসিয়ে দাও এটার মধ্যে। তাহলে এই সমীকরণে যদি এক্সের ভ্যালু কত বসাবো? 5y, তাহলে 5y প্লাস ওয়াই ইকুয়াল টু 120, তাহলে 6y ইকুয়াল টু 120। তাহলে 6 দিয়ে গেলে 6 দোকানে 12, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত পেলো? 20। তাহলে এক্সের ভ্যালু কত? 5 ইন্টু 20, 5 ইন্টু 20 কোথা গেলো? এটা থেকে। এখানে এক্সের ভ্যালু কী আছে? 5y, তাই ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের ভ্যালু বসিয়ে, তাহলে কত বেরিয়েছে? 100। জানতে কি চেয়েছে? সংখ্যা দুটির পার্থক্য কত, তাই তো। তাহলে 100 বিয়োগ 20, তাহলে 80। উত্তর তাহলে কত বেরোলো? 80। চলে যাবো নেক্সট কোশ্চেন দিকে। চলে আসবো পরের কোশ্চেন দেখো কী বলেছে যদি একটি সংখ্যা দিয়েছে, সংখ্যাটা কীরকম? 5 4 3 2 স্টার 7, 5 4 3 2 5 4 3 2, তারপরে একটা আছে, তারপর 7। বলেছে এই স্টারের জায়গায় কত বসলে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে? কি বলেছে? এই স্টারের জায়গায় কত বসলে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে? কিচ্ছু করতে হবে না, একটাই সূত্র, সবগুলো যোগ করে দাও। তাহলে 7 2 কত? 9, 9 3 কত? 12, 12 4 কত? 16, 16 5 কত? 21, 21 হচ্ছে 21 প্লাস ধরো এটা এক্স,
21 কি 9 দিয়ে ভাগ যায়? দেখো তো, যাবে না। তাহলে 9 দিয়ে 9 দোকানে 18, 3 9 27, তাই তো? 3 9 কত হচ্ছে? 27। 21 সাথে কত যোগ করলে 27 হয়? 6 যোগ করলে। তাহলে 21 প্লাস 6 করলে কি 27 হবে? সেটা কি সেটা 9 দ্বারা বিভাজ্য হবে। কি বললাম ভালো করে শোনো, সব কটা সংখ্যাকে যোগ করে দাও। দিলে দেখো 9 এর সঙ্গে দেখ ভালো করে দেখবে, এখানে 21 বেরিয়েছে তো, এর সাথে কত যোগ করলে এটা 9 দিয়ে বিভাজ্য হয়ে যাবে সেটা তোমাকে মনে রাখতে হবে। এখানে যদি কথার কথা 18 বেরোতো, কি বললাম, এখানে যদি 18 বেরোতো, 18 যদি বেরোয় তাহলে 9 দিয়ে ভাগ যাচ্ছে, 9 দিয়ে 18কে ভাগ যাচ্ছে, তাহলে কত যোগ করতে হবে এখানে? 0। তাহলে এই এক্সের জায়গায় কত বসতো? 0। কিন্তু যেহেতু 21 বেরিয়েছে, এর সঙ্গে কত যোগ করতে হবে? 6। 6 যোগ করলে কবে? 6 যোগ করলে তবেই মাত্র 9 দিয়ে বিভাজ্য হয়ে যাবে। তাহলে দেখো 6 যোগ করলাম, তবে এটা 9 দিয়ে বিভাজ্য হলো। তাহলে উত্তর কত হবে? এই 6। কেমন? চলে এলাম নেক্সট কোশ্চেনের দিকে। চলে এসেছি পরের কোশ্চেনে দেখো কী বলেছে। বলেছে কি 2203 এর সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে সংখ্যাটা কত? 2203 এর সঙ্গে কত যোগ করলে সংখ্যাটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? আগে স্কোয়ার রুট করা শিখেছিলাম তোমাদেরকে, আগে স্কোয়ার রুট করো সংখ্যাটাকে, লাস্টের দুটো দাগ দিয়ে দাও। যারা স্কোয়ার রুট জানো তারা দেখবে আমার চ্যানেলেই অনেক আগে ক্লাস করানো আছে স্কোয়ার রুটে, ঠিক আছে? তো চলো স্কোয়ার রুট দেখে নাও। দেখো কত যাবে এর মধ্যে, কতবার যাবে? 4 4 16, 5 5 25 হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, 4 4 16 নেবো, 16। তাহলে কত হলো? 6, ঠিক আছে? আর এখানে 0 3 নেমে গেল। 4 দোকানে কত? 4 দোকানে 8। 8-এর সঙ্গে কত গুণ করবো দেখো তো, যে 603-এর উপরে যাচ্ছে। দেখো 8-এর সাথে যদি আমি 8 8 64, আচ্ছা 8 যদি নিই কত হচ্ছে? 8 8 64, 4 আর 6, 8 8 64, 65 66 67 68 69 70, 704, তাই তো? অনেক বেশি হয়ে যাচ্ছে। 8-এর পাশে 7 নিয়ে দেখো তো কত হচ্ছে? 749, 749 9 হাজার 4, 27 56, 56-এর সাথে 4 যোগ করে 60, 609। তাহলে আমাকে বলেছিল কি সংখ্যাটা কি যোগ করার কথা বলেছে, আমাকে একবারে বলেছে কি বিয়োগের কথা? মোটেও বলেনি, আমাকে কি যোগ করতে হবে। তাহলে এর থেকে বড় সংখ্যা নিতে হবে। তাহলে সংখ্যাটা কত নিলাম? 609। কত যোগ করলাম? 6। উত্তর কত হলো দেখো তো? উত্তর 6 হবে। কেমন? চলে যাবো নেক্সট কোশ্চেনের দিকে। চলে এসেছি পরের কোশ্চেন দেখো কী বলেছে। বলেছে কি এর 80%, বি এর 50% এবং বি এর x% হলে x এর ভ্যালু কত? ভালো করে দেখো, এর বলেছে কি 80% ইকুয়াল টু কি বির 50%, তাই তো? 50%, ওকে। তাহলে 100 100 কেটে দাও, 0 0 কেটে দাও, তাহলে 8a ইকুয়াল টু বলতে পারি 5b, কোনো সমস্যা নেই। আচ্ছা এবার কি বলেছে শোনো, বলেছে বি এর x% হলে x এর ভ্যালু কত? বলেছে বি এর x% হলে তাহলে x এর ভ্যালু কত? ঠিক আছে, কোনো সমস্যা নেই। x% মানে x এর 100 করে দিয়েছি আমি, যাই হোক। তাহলে আমার কি বির ঘাড় ফাঁকা করে দিতে হবে, এর ঘাড়ে নিয়ে গিয়ে সব ফেলতে হবে। তাহলে বির ঘাড় ফাঁকা করো, তাহলে বি ইকুয়াল টু বলতে পারি 8-এর 5 এ, বলতেই পারি, কোনো সমস্যা নেই। আর এখানে দেখো তো এইটা এই সমীকরণ আর এই সমীকরণটা একই দেখাচ্ছে কিনা। এখানেও বি এদিকে বাঁ দিকে আছে, এখানেও বি বাঁ দিকে রেখেছি, এখানে এ ডান দিকে, এখানেও এ ডান দিকে। দেখো শুধু এইটা আর এইটা আমাকে ইকুয়াল করে দিতে হবে। তাহলে করে দাও, x/100 ইকুয়াল টু 8-এর 5, কোনো সমস্যা নেই। 5 দিয়ে কাটো, 5 দোকানে 10 20, তাহলে x ভ্যালু কত হলো? 8 দোকানে 16, 160, ঠিক আছে? x ভ্যালু কত বেরোলো? 160, এটাই উত্তর, ঠিক আছে? চলে এসেছি পরের কোশ্চেন দেখো কী বলেছে। বলেছে কি দুটি সংখ্যার বিয়োগফল বড় সংখ্যাটি 20%-এর সমান। কি বলে? দুটি সংখ্যা আছে, ঠিক আছে, তার মধ্যে বিয়োগফল কি বড় সংখ্যাটি 20%-এর সমান, ওকে। এবার কি বলেছে শোনো, যদি ছোট সংখ্যাটি 20 হয় তবে বড় সংখ্যাটি কত? তাহলে আমাকে বলেই দিয়েছে এক ছোট সংখ্যাটি কত, স্মল নাম্বার বলেছে 20, তাহলে বড় নাম্বারটা কত? আমি তাহলে x, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটা স্মল নাম্বার, এটা বড় নাম্বার, ঠিক আছে, কোনো সমস্যা নেই। বলেছে দুটি সংখ্যার বিয়োগফল, তার মানে বড়টা থেকে নিশ্চয়ই ছোটটা যাবে, বিয়োগ হবে x - 20। বলে দুটি সংখ্যার বিয়োগফল বলেছে বড় সংখ্যাটির 20%-এর সমান। তাহলে বড় সংখ্যা কত? x, x এর 20%-এর সমান। কাটাকুটি করো, 5x - 100 ইকুয়াল টু x, এক্সটাকে এদিকে নিয়ে আসো, 100টাকে ওখানে নিয়ে যাও, তাহলে 4x ইকুয়াল টু 100, 4 দোকানে 8, 4 5 20, ঠিক আছে? তাহলে কত হলো x এর ভ্যালু? 25, এটাই উত্তর। চলে যাবো নেক্সট কোশ্চেনের দিকে। চলে এসেছি পরের কোশ্চেনে দেখো কী বলেছে। বলেছে রাধা তার মাসিক মাইনে 40% খাবার খাতে, 20% বাড়ির ভাড়ার খাতে
আর 10% মনোরঞ্জনের জন্য, 10% অন্যান্য খরচের জন্য ব্যবহার করে। যদি মাসের শেষে তার 1500 টাকা জমা থাকে তবে রাধার মাসিক মাইনে কত? তাহলে খাবারের জন্য কত পার্সেন্ট খরচ হচ্ছে? 40%। তারপরে কি হচ্ছে 20% কি বাড়ির জন্যে, ওকে। তারপর 10% আনন্দের জন্য, আচ্ছা। বাদ বাকি 10% কি অন্যান্য খাতে খরচ হয়। তাহলে টোটাল কত পার্সেন্ট খরচ হচ্ছে দেখো, 40 2 60, 70 80, তাহলে তার 80% খরচ হয়ে যাচ্ছে। বাঁচছে কত? 100 থেকে 80 বিয়োগ করলে কত পার্সেন্ট বাঁচবে? 20% বাঁচছে। আর 20% মানেই তো সেভিং। 20% মানে কত টাকা সেভিং করছে দেখো, বলছে 1500 টাকা। তাহলে বলেছে তার আয় কত। তাহলে 20% মানে 1500 যদি হয় তাহলে 100 মানে কত? তাহলে 1500 বাই 20 ইন্টু 100, 0 0 কেটে দাও, 2 দিয়ে 7 দোকানে 14, 5 দোকানে 10, 7500 টাকা তার মাসিক মাইনে। ঠিক আছে, চলে চলে নেক্সট কোশ্চেনের দিকে। চলে এসে পরের কোশ্চেন। পরের কোশ্চেন দেখো কী বলেছে। বলেছে একটি পরীক্ষায় 1000 জন ছাত্র এবং 800 জন ছাত্রী অংশগ্রহণ করে। তাহলে কতজন ছাত্র? 1000 জন ছাত্র আর 800 জন ছাত্রী, কোনো সমস্যা নেই, ওকে। আচ্ছা, এবার কী বলেছে শোনো। বলেছে 60% ছাত্র এবং 50% ছাত্রী পরীক্ষায় পাস করে, তবে মোট কত শতাংশ পরীক্ষার্থী ফেল করে? তাহলে বলেছে কি 60% ছাত্র পাস করে, তাহলে কত পার্সেন্ট ফেল করেছে? 100-র মধ্যে 60% পাস করে, তাহলে কত পার্সেন্ট ফেল করে? 40%। 100 থেকে 60 বিয়োগ করলে কত হয়? 40%। তাহলে 1000-এ 40% করে নাও, তাহলে 400 জন পাস ফেল করেছে। ঠিক আছে, মেয়েদের ক্ষেত্রে কি 50% ফেল করেছে। তাহলে 800 জনের মধ্যে 50% করলে কত হয়? 400 জন ফেল করেছে। ঠিক আছে, ওকে। তাহলে মোট কতজন ফেল করলো? 400 প্লাস 400, 800, কোনো সমস্যা নেই। কতজনের মধ্যে ফেল করেছে? 800 জন। 1000 প্লাস 800, তাহলে মোট কতজন? 1800 জন পরীক্ষার্থী, তার মধ্যে 800 জন ফেল করেছে। তাহলে 100 মধ্যে ফেল করেছে কত? জানতে কি চেয়েছিল? বলেছে কত, তবে মোট কত শতাংশ পরীক্ষার্থী ফেল করেছে। তাহলে 1800 জনের মধ্যে ফেল করেছে 800 জন, তাহলে 100 মধ্যে ফেল করেছে কতজন? তাহলে 800 বাই 1800 ইন্টু 100, কেটে দাও, 2 দিয়ে 4 দোকানে 8, 2 দিয়ে 9 দোকানে 18, তাহলে 400 বাই 9, 9 দিয়ে কাটো, 4 9 36, 4 9 36, 4 9 36, এরকম কন্টিনিউ হয়, মানে 44.4%। এটাই উত্তর। চলে যাবে নেক্সট কোশ্চেন দিকে। চলে এসেছি পরের কোশ্চেনে, এবং এটা আজকে লাস্ট কোশ্চেন। সবাই ভালো করে দেখো, মন দিয়ে দেখো, ঠিক আছে। চলো, বলেছে কি এ এবং বির কাছে মোট 6300 টাকা আছে, ওকে। এ আর বির কাছে মোট মিলিয়ে 6300 টাকা আছে। বলেছে কি শোনো, যদি এর মূলধনের 5/19 অংশ বি এর মূলধনের 2/5 অংশের সমান হয় তবে বির মূলধন কত? ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি ধরলাম বির কাছে আছে এক্স টাকা, তাহলে এর কাছে আছে কত? দুজনের কাছে মোট কত ছিল? 6300 তো, তাহলে এর কাছে আছে কত? 6300 মাইনাস এক্স টাকা, কোনো সমস্যা নেই, ওকে। তাহলে বলেছে এর মূলধনের 5/19 অংশ, তাহলে এর মূলধন কত? এত টাকা। তাহলে 6300 মাইনাস এক্স এর 5/19 অংশ ইকুয়াল টু, বলেছে বির মূলধনের 2/5 অংশের সমান। বির মূলধন কত? এক্স, এর 2/5 অংশের সমান। ঠিক আছে, কোনো সমস্যা নেই। চলো তাহলে গুণ করো, চলো যাই গুণ করো। 5 5 কত হয়? 6300 মাইনাস এক্স, 5 5 25 ইকুয়াল টু 29 মানে 38 এক্স। তাহলে 25 টাকা গুণ করে দাও, তাহলে 6300 ইন্টু 25 মাইনাস 25 এক্স ইকুয়াল টু 38 এক্স। ঠিক আছে, দেখো আমি কিন্তু গুণ করিনি, ডাইরেক্ট বসিয়ে রেখেছি, কিচ্ছু হাত দিইনি। দেখো বসে আছে চুপচাপ, ও বসে থাকুক। এবার দেখো 6300 ইন্টু 25 ইকুয়াল টু, এটাকে ওখানে নিয়ে যাও, তাহলে 38 এক্স প্লাস 25 এক্স ইকুয়াল টু 63 এক্স। কোনো সমস্যা নেই, 63 কেটে গেল। তাহলে উত্তর কত হলো? এক্সের ভ্যালু 2500 টাকা। তাহলে বির কত মূলধন কত টাকা ছিল? 2500 টাকা। ঠিক আছে, তো আজকে এত রকম থাকলো। এই প্রতিদিন তোমরা যে অঙ্কগুলো করাচ্ছি প্রতিটা অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট, ওতে ভালো করে প্র্যাকটিস করো, ভালো করে মন দিয়ে করো, আশা করছি কিছু ভালো রেজাল্ট পাবে। ঠিক আছে, এখন যা বর্তমান পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যে এখন কোন পরীক্ষা গুরুত্বপূর্ণ এখন বলা মুশকিল। রাজ্য সরকার এখন পরীক্ষা তো ফর্ম তো বের করছে, কিন্তু আদৌ তার পরীক্ষা হবে কিনা জানি না আমি, আর পরীক্ষা হলেও কী হবে রেজাল্ট আমি বারবার বলছি, আমি কিন্তু কিচ্ছু জানি না। ওই জন্য সবাইকে বলছি রেল বেরোচ্ছে, রেলের দিকে সবাই ফোকাস করো, ঠিক আছে, ভালো রেজাল্ট পাবে। আর হ্যাঁ, বলে রাখা জরুরি, যদি ভালো লাগে, ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে
যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। কেমন? চলো সবাই সাবধানে থাকো, সুস্থ থাকো, টাটা।